ভোটের আগে বিজেপি বলেছিল ডবল ইঞ্জিন সরকার হলে পশ্চিমবঙ্গে শিল্প আসবে, বিনিয়োগ আসবে, চাকরি আসবে। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে, এমনকি মুখেও প্রচার করা হয়েছিল। নতুন সরকার আসা আজ 4 মাস পার হয়ে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন হলো, সত্যি কি শিল্প আসছে, নাকি আবারও পশ্চিমবঙ্গের মানুষকে শুধু স্বপ্ন ও প্রতিশ্রুতি দেখানো হচ্ছে? এই 4 মাসের উপর দাঁড়িয়ে বিজেপি সরকারকে নিয়ে দুটো চরম সিদ্ধান্ত নেওয়া ভুল হবে। এক, বিজেপি কিছুই করছে না, এটা বলা যেমন তাড়াহুড়ো করা হবে, তেমনি বিজেপি পশ্চিমবঙ্গে শিল্প বিপ্লব ঘটিয়ে ফেলেছে, এটা বলাও একদম ঠিক হবে না। এবার ভোট প্রচারে বিজেপি বিভিন্নভাবে মানুষকে আকর্ষণ করেছে, 1500 টাকা থেকে 3000, ঠিক এরকমভাবে শিল্পর দিকটাও একটু ভালোভাবে ফুটিয়ে তুলেছে। দেখুন, রাজ্যে সত্যি সত্যি উন্নয়ন করতে হলে শিল্প ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। শুধু সরকারি চাকরি দিয়ে পুরো রাজ্যের ভাগ্য বদলানো সম্ভব নয়। গত 15 বছরে রাজ্যের তেমন কোনো নতুন শিল্প আসেনি, উল্টে পুরনো সিপিএম আমলে যেসব শিল্পগুলো আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। বিজেপির কাছে এটা ছিল একটা বিরাট অপরচুনিটি, আর সেই কারণেই তারা 2026 ইলেকশনের ম্যানিফেস্টোতে 15টি প্রধান প্রতিশ্রুতির মধ্যে 5 নম্বরে জায়গা দিয়েছিল শিল্পকে, যেখানে বলা হয়েছিল সিঙ্গুরে আবার শিল্প ফিরিয়ে আনা হবে এবং রাজ্যের 4টি বড় জায়গায় দুর্গাপুরের মতো শিল্পাঞ্চল গড়ে তোলা হবে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে দেশের 21টি ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যের দিকে তাকালে দেখা যায় তাদের 50% প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে পূর্ণ হয়নি। সে যাই হোক, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার কিন্তু আলাদা, কারণ এখানে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি আগে তৃণমূলও করেছেন, কংগ্রেসে করেছেন, এখন তিনি আছেন বিজেপিতে। চারিদিকে আওয়াজ উঠছে বিজেপি নাকি রাজ্যে বিশাল শিল্প নিয়ে আসছে, এমনকি টাটা চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন না, আমিও দেখতে পাচ্ছি না টাটা এখন কোথায় এসেছে, কিন্তু বাস্তবে এসেছে শুধু লাক্স কোম্পানির একটা প্রজেক্ট। আর এখন শোনা যাচ্ছে এই সমস্ত বড় বড় শিল্পপতিদের এই রাজ্যে আনার জন্য বিজেপিকে কঠিন জটিলতার মুখে পড়তে হচ্ছে। অনেকে বলছে পুরনো তৃণমূল সরকারই সব জটিলতা তৈরি করে রেখে গেছে, কিন্তু এই অজুহাত দিয়ে তো আর ফাঁকি মারা যাবে না, কারণ সেই পুরনো সরকারের পতন ঘটিয়েই তো আপনাকে ক্ষমতায় আনা হয়েছে। এবার আসি বিজেপি যে শিল্প নিয়ে আসবে তার যে রোড ম্যাপ আর বাজেটের কথায়। দেখুন, ভোটে জেতার পরে 2026 সালের বাজেট পেশ হয়েছে। শিল্প উন্নয়নের জন্য রাখা হয়েছে মোট 5000 কোটি টাকা। টোটাল বাজেট ছিল 4,38,000 কোটি টাকা। এরপরে শুরু হয় শিল্প আনার চেষ্টা, যেমন ডানকুনিতে 600 কোটি টাকা বিনিয়োগে লাক্সকোজের কারখানার জন্য শিলান্যাস করা হলো। কিন্তু শিলান্যাস হলে কি কাজ শেষ? প্রশ্ন উঠছে, কারখানার প্ল্যানিং কোথায়? জমির অনুমোদন নিয়ে বিস্ফোরক, সব প্রশ্ন তুলছে বিরোধীরা। আর এখানেই সামনে আসছে মূল জটিলতা। দেখুন, বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা এসেছে হিন্দুদের অধিক উন্নয়ন মূল্যায়ন করার জন্য। ঠিক তেমনই 2011 সালে তৃণমূল সরকারের মেন এজেন্ডা ছিল ল্যান্ড অ্যাকুইজিশন। এর উপরে দাঁড়িয়ে তিনি সিপিএমকে হারিয়ে 2011 সালে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল। তারপরে পরেই তিনি জমি নীতি এনেছিলেন, যেখানে বলা হয়েছিল শিল্পের জন্য সরকার কোনো জমি অধিগ্রহণ করে দেবে না, শিল্পপতিদের নিজেদেরই জমি কিনে নিতে হবে। সেই সঙ্গে আরও জানানো হয়েছিল গ্রামের জমির যা দাম তার 4 গুণ, শহরের 2 গুণ টাকা দিতে হবে। পাশাপাশি জমিহারা পরিবারের একজনকে চাকরি বা এককালীন 2 লক্ষ টাকা, প্রতি মাসে 3000 টাকা, পরবর্তী 20 বছরের জন্য 2000 টাকা করে পেনশনের নিয়ম রাখা হয়। এখন আপনি নিশ্চিত যে কী রকমভাবে জটিলতা পাকিয়েছিল পুরনো সরকার, যাতে শিল্প এই রাজ্যে না আনতে হয়। 2011 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে শিল্প না আসার পেছনে এটাই ছিল সব থেকে বড় দেওয়াল। এত হাজার হাজার জমির মালিকের মন জয় করে তাদের সাথে আলাদা করে কথা বলে জমি কেনা কোনো শিল্পপতির পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তাই অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছিল পশ্চিমবাংলা থেকে। তাহলে পশ্চিমবঙ্গতে আবার নতুন শিল্প আনার এখন একটাই উপায়, এই জমি নীতির যে সমস্যা সেগুলোকে সমাধান করতে হবে। চলুন এবার দেখি নতুন বিজেপি সরকার কিভাবে এগোতে চাইছে। দেখুন, বিজেপি সরকার যখন ডানকুনিতে লাক্স কোম্পানি শিলান্যাসে গেল, তখনই নানান সমস্যার সম্মুখীন হলো। তার মধ্যে ছিল জমি নীতি। এখানে বিজেপি সরকার স্পষ্ট বার্তা দিল, সিঙ্গুর বা নন্দীগ্রাম তৈরি হতে দেবে না পশ্চিমবঙ্গের আর কোনো জায়গায়। সরাসরি পশ্চিমবঙ্গ সরকার মানুষের কাছ থেকে জমি কিনবে এবং সেই জমি বিভিন্ন কোম্পানির হাতে তুলে দেবে। এতে সমস্যা অনেকটা কমবে। তার সঙ্গে এটাও বলা হলো, তার পাশাপাশি এটা বলা হলো 100 কোটি বা তার বেশি কেউ যদি ইনভেস্ট করে পশ্চিমবঙ্গের উপরে, তাহলে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স দেওয়া হবে, মানে একটা ছাদের তলায় সে সব কিছু পেয়ে যাবে। এই মডেলটা কিন্তু দারুণ, এটার প্রশংসা করতে হবে যদি বিজেপি এই মডেলটা বাস্তবায়িত করতে পারে।
কারণ দেখুন, শিল্পপতিরা শুধু বলবে আমার 500 একর জমি চাই, আর সরকার বলবে আপনি কারখানা বানানোর প্রস্তুতি নিন, জমির ব্যবস্থা আমি করে দিচ্ছি। কাগজে কলমে এটা আগের চেয়ে অনেক বেশি বিনিয়োগ বান্ধব। আর এখানেই তৈরি হচ্ছে বাস্তব জটিলতা। সরকার জমি কিনবে কিভাবে? পশ্চিমবঙ্গে জমি তো ছোট ছোট শত শত ভাগে বিভক্ত। একটা বড় কারখানার জন্য যদি 100 একর জমি লাগে, তবে শত শত নয়, হাজার হাজার জমির মালিকের সাথে কথা বলতে হবে। তাই শুধু আমরা জমি কিনবো বলেই সমাধান হবে না, দরকার একটি শক্তিশালী ল্যান্ড ব্যাংক। অর্থাৎ শিল্পপতি আসার আগে বিদ্যুৎ, জল আর চওড়া রাস্তার সুবিধাসহ একটা বড় একখণ্ড জমি রেডি রাখা, যাতে শিল্পপতি এসে বললেই সরকার সঙ্গে সঙ্গে তাকে জমিটা খাতা কলমে বুঝিয়ে দিতে পারে। তবে এই সমস্যার জন্য বিজেপি সরকার কিছু বাস্তব পদক্ষেপ কিন্তু চোখে পড়ছে। সরকার ঘোষণা করেছে প্রথম ধাপে 25টি শিল্প সংস্থাকে 1 মাসের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে। তারপর নতুন ল্যান্ড পারচেস পলিসি, সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পুরনো এবং অব্যবহৃত যেসব ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো পড়ে আছে সেগুলোকে পর্যালোচনার কাজ চলছে, যাতে ফেলে রাখা জমিগুলো কাজে লাগানোর উপযোগী হয়। এছাড়া নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি নিয়ে শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলছে। বাস্তবে কিছু প্রজেক্টের প্রস্তাবও এসেছে, যেমন 4000 কোটি টাকার অমিত মেটালিক্স প্রজেক্ট, স্যাম স্টিল, লাক্সকজের বিনিয়োগ, প্রায় 28,000 কোটি টাকার বিনিয়োগ নিয়ে টাটা গ্রুপের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে, এমনটা জানা যাচ্ছে বিজেপির কাছ থেকে। কিন্তু যারা এগুলো শুনেই লাফালাফি শুরু করেছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। প্রস্তাব আসা আর বাস্তবে টাকা আসা এক জিনিস নয়। ভিতপ্রস্তর বা শিলান্যাস হওয়া আর উৎপাদন শুরু হওয়া এক জিনিস নয়। আর শুধু বিনিয়োগের ঘোষণা আর হাজার হাজার যুবকের স্থায়ী চাকরি পাওয়া এক জিনিস নয়। এবার আপনাদের মনে স্বাভাবিক প্রশ্ন, তাহলে কি বিজেপি সরকার সব কিছু একটা মিথ্যে ঢপ মারছে? না, এই মুহূর্তে একে সরাসরি ঢপ বা ভুয়ো বলে দেওয়াটা ভুল হবে। কারণ নতুন সরকার এসে কিছু নীতিগত পরিবর্তন বা পলিসি লেভেলের কাজ সত্যিই শুরু করেছে, যেমন ডাইরেক্ট পারচেস, জমি আনলক করা, 25টি শিল্পকে জমি দেওয়ার উদ্যোগ ইত্যাদি। তবে মনে রাখতে হবে, শিল্প এসেছে কি আসেনি তা কিন্তু কোনো ফিতে কাটা বা ভিতপ্রস্তর দেখে বিচার করা যাবে না। বিচার করতে হবে কারখানার উৎপাদন আর বাস্তবের কর্মসংস্থা দেখে। আরও একটা জিনিস দেখতে হবে যে কারখানা তো পশ্চিমবঙ্গে, কিন্তু কাজ করছে বিহারি, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটের ছেলে মেয়ে, তাহলে কিন্তু সেটা আমাদের উন্নয়নের জন্য হচ্ছে না। এটা পরের কথা। যাই হোক, শিল্প আগে আসুক, তারপর দেখা যাবে কোন রাজ্যের ছেলেরা ওই শিল্প কলকারখানায় কাজ করছে। তো প্রথমে আপনাদেরকে বলেছিলাম নিরপেক্ষ হতে হবে। বিজেপি কিছুই করছে না এ কথা বলা যেমন ভুল, বিজেপি বাংলায় শিল্প বিপ্লব ঘটিয়ে ফেলেছে এ কথা বলাও তেমনই ভুল। কাজের প্রক্রিয়া কেবল শুরু হয়েছে, আসল ফলাফল তখনই বোঝা যাবে যখন কারখানার চিমনি থেকে সত্যি সত্যি ধোঁয়া উঠবে, উৎপাদক শুরু হবে, আর বাংলা ছেলে মেয়েদের হাতে প্রাকৃতিক অর্থে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। কিন্তু বিজেপি সরকারকে বলে রাখি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জমি নীতির বাহানা দিয়ে ফাঁকি মারার চেষ্টা একদমই করবেন না। ধন্যবাদ। পলিটিক্যাল অ্যানালাইসিস দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।